কর্মসূচি ঘোষণা দিয়ে পতিত স্বৈরাচারী শক্তি লিফলেট বিলি করলেই বিতরণকারীদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, লিফলেটের লেখাগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি স্বরূপ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে বস্তুনিষ্ঠ তথ্য দেওয়ার আহ্বান জানান। জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিতে সরকারের কাজ চলমান আছে বলেও জানান তিনি। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলন। এতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, পতিত স্বৈরাচার ও নিষিদ্ধ সংগঠনের নামে যারাই লিফলেট বিতরণ করবে তাদেরই গ্রেফতার করা হবে। বিলি করা লিফলেটে যেসব কথা লেখা আছে সেগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি স্বরূপ বলে জানান তিনি। যারা লিফলেট বিতরণ করবেন তাদেরকে জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। কারণ লিফলেটের মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে হুমকি এফেক্ট করার কথা, মানে এটাকে আন্ডারমাইন করার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক প্রতিবেদনে দাবি করেছে সাম্প্রদায়িক সহিংসতায় 23 জন নিহত হয়েছে। তাদের দাবিকে গুরুত্বের সাথে নেয় অন্তর্বর্তী সরকার। হত্যাকাণ্ডের তালিকা সংগ্রহ করে জেনে নেওয়া হয় বিস্তারিত। জানা যায় এর একটি ঘটনার জন্য সাম্প্রদায়িক সহিংসতা দায়ী নয়। এ ব্যাপারে বস্তুনিষ্ঠ তথ্য দেওয়ার অনুরোধ করেন তিনি। বলেন, 2024 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 947টি হত্যাকাণ্ড ঘটেছে, যা বিগত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। এটিকে অন্তর্বর্তী সরকারের সাফল্য বলে দাবি করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করে না। একই সঙ্গে এই ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে যারা প্রচার করে, প্রচারকে উদ্বেগজনক বলে মনে করে। এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সূত্রপাত ঘটতে পারে বিবেচনায় সরকারের পক্ষ থেকে সকলকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে সারা দেশে বিভিন্ন ঘটনায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে 947। এটাকে আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির একটা লক্ষ্য। এই পরিসংখ্যান আসলে সাক্ষী দিচ্ছে যে সরকারের যে উদ্যোগগুলো সেগুলো কিছুটা হলেও সফলতা পেয়েছে। জুলাই অভ্যুত্থানে আহতদের ব্যাপারে সরকার সহানুভূতিশীল ও আন্তরিক বলেও মন্তব্য করেন উপপ্রেস সচিব। বলেন, আহতদের ভিতর হতাশা ও অস্থিরতা কাজ করলেও সরকার তাদের চিকিৎসা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। তাদের বিষয়টা সরকার সম্পূর্ণভাবে সচেতন আছে এবং তাদের যাতে সুচিকিৎসা নিশ্চিত করা যায় এটা সরকার দেখছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।